গুলি করেছিল জুলাই 24-এ, এটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু অনেক পুলিশ তো নিজের ইচ্ছাই করেনি, কিন্তু তার ফলে মব তাদেরকে মেরে ফেলবে, জ্বালিয়ে ফেলবে পুলিশ স্টেশন, তাদেরকে ঝুলিয়ে রাখবে। এটা কোন পুলিশ তারপরে কোনো ভূমিকা নিতে চাইবে? এক ধরনের রাজনৈতিক অস্থিরতার কারণে নারী নিরাপত্তা এবং ক্ষমতায়নটা অনেকটা ঝুঁকিপূর্ণ। আপনি কি মনে করেন? না, কিন্তু সেটাতে হলো যে এখন যখন একটা সরকার কেউ গঠন করে, যেই সরকার গঠন করে, তার দায়িত্ব তো এগুলোকে মোকাবেলা করে এটাকে আরো এটা থেকে উত্তীর্ণ হওয়া। তাদেরকে প্রশাসনকে তাদের ইসেতে নিয়ে আসা, যে তারা যেন প্রশাসন ফিল করে যে তাদেরকে ভিক্টিমাইজ করা হবে না, ওরা কোনো অ্যাকশন নেবে। প্রশাসন বলতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন উভয়। তো এখানে যে তারা ভিক্টিমাইজড হবে না, সেই আশ্বাস তো দিতে হবে প্রশাসনকে, নাহলে প্রশাসনের মাধ্যমেই তো কাজটা হবে। এটা তো একটা কি কারণে আমাদের প্রশাসন আছে, এটা একটা সিস্টেম। পুলিশের দুর্বলতার কারণে কি আমাদের এই অস্থিরতাগুলো বাড়লো? হ্যাঁ, তো পুলিশের দুর্বলতা হবে না কেন? পুলিশ কেন আস্থা পাবে? পুলিশ তো গুলি করেছিল জুলাই 24-এ, এটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু অনেক পুলিশ তো নিজের ইচ্ছাই করেনি, তাদেরকে অর্ডার করা হয়েছিল, নিশ্চয়ই অর্ডার করা হয়েছিল দেখেই তো গুলি করে তারা এইভাবে। আর তারা যদি অর্ডার বিহীন ভাবে এটা করে থাকে, তাহলে তো তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নিতে দেখেনি তো জুলাই মাসে। তো পুলিশরা তো করেছে, কিন্তু তার ফলে মব তাদেরকে মেরে ফেলবে, জ্বালিয়ে ফেলবে পুলিশ স্টেশন, তাদেরকে ঝুলিয়ে রাখবে। এটা কোন পুলিশ তারপরে কোনো ভূমিকা নিতে চাইবে? আর তারপরে সবাইকে গণহারে এদেরকে বাদ দিয়ে দেওয়া। এই সরকার আসার পরেও তো সিনিয়র পুলিশ অফিসারদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের প্রমোশন ওই আওয়ামী লীগের আমলে হয়েছিল কিনা। তো আওয়ামী লীগের আমলে তো প্রমোশন হবেই, অনেকদের প্রমোশন অনেক ডিলে হয়েছে। আমি এরকমও জানি কিছু কিছু পুলিশ অফিসার যাদের অনেক দেরিতে, তার ব্যাচের সবার প্রমোশন হয়েছে, তার হচ্ছে না, এরকম কয়েকজন আছে। তো তাদের যখন হয়েছে, আবার এখন এসে তাদেরকে সবাইকে ছাঁটাই করা হলো। এইভাবে তো আমি একটা স্থিতিশীলতা আনতে পারবো না। তো স্থিতিশীলতা তো আনতেই পারবো না, আর আস্থাও আনতে পারবো না। কেন? আমার তো পুলিশ আর সিভিল বিউরোক্র্যাট দুজনকেই দরকার আমার কথা মতে দেশের মধ্যে একটা ভালো পরিস্থিতি সৃষ্টি করার জন্য। তাদের তো দরকারই, তো তাদেরকে কাজ করাতে হবে। ভয় ভীতি দেখিয়ে যে তোমাকে যে কোনো সময় তোমাকে একটা টেনশনের মধ্যে রেখে যে তুমি এটা না করে তোমাকে ওএসডি করা হবে বা তোমাকে চাকরি থেকে ছাঁটাই করা হবে, এগুলো হলে তো হবে না। আমাকে তো কোয়ালিটি দেখতে হবে, কাজ দেখতে হবে, এইগুলো দেখতে হবে। কোয়ালিটি দেখবো না, কাজ দেখবো না, কে এসে বলে দিল যে ও আওয়ামী লীগের সময় তার সাথে ভালো পোস্টিং পেয়েছে। এগুলো ইভেন যারা পোস্টিং ভালো পায়নি, জাস্ট বিকজ প্রমোশন হয়েছিল গণহারে সবাইকে, তো কেন পুলিশের মধ্যে তাদের যে পিটিয়ে মেরেছে তাদের ব্যাপারে তো বিচার তো নাই, এটা তো ইনডেমনিটি তো দিয়েছিল। তো ওরা আস্থা আর সাহসটা পাবে কোথা থেকে কিছু করার? এখন সরকারের কি করা উচিত? তাহলে সরকার এখন তাদের আস্থাটা নিয়ে আসা উচিত। সরকারকে বলা উচিত, মানে সরকারের তো উচিত, যেহেতু রাজনৈতিক দল, প্রত্যেকটা এলাকায় তাদের নিশ্চয়ই কর্মী আছে, ওই কর্মীকে যাচাই বাছাই করতে লাগবে এবং কি করছে কি না করছে এটা দলীয় আঙ্গিকে না দেখে দলীয় দৃষ্টিভঙ্গিতে। এখন সরকার যখন গঠন করে কোনো দল, দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখবে না, দলীয় আদর্শিকবাদের, দলীয় যে তাদের যে ইগুলো আছে কি যেটার উপর তারা ভিত্তি করে তারা মনে করছে তাদের কাজটা হওয়া উচিত, সেটা তো থাকবেই। কিন্তু মূলত দেখবে যে ওরা শাসনটা ঠিক মতো হচ্ছে কিনা, সুশাসন হচ্ছে কিনা। তো এটা করতে গেলে পাবলিকের সাথে আমার মনে হয় সবচেয়ে বেশি এখন যেটা আমি মিস করছি এই সরকার, জনগণের সাথে ওপেননেস, মানুষের সাথে ওপেননেস, বসা, কথা শোনা, সবকিছু গ্রহণ করতে হবে সেটা না, যুক্তি দিয়ে
ভালো করে বিশ্লেষণ করে আপনি বুঝে। বলতে চাচ্ছেন সরকার জনগণের কথা শুনছে না? না। কেন শুনছে না? বিকজ আমাদের এই কালচার তো চলে গেছে অনেক আগে থেকে, নতুন করে কালচার সৃষ্টি করতে হবে।